হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমার ছোট ভাইয়ের সাথে আমি একটা জায়গায় যাচ্ছি। আমাদের ওয়েদারটা কেমন আপনাদের দেখাই। তো এই যে দেখুন, নতুন পানি আসছে। বৃষ্টি হচ্ছে দু একদিন যাবৎ, তো সেই জন্য আর কি পানি আসছে। এই দিকটা হচ্ছে আমাদের বাসার একদম পেছনের সাইড। তো এইদিকে আর কি আপনার ধান ক্ষেত আছে। তো এইদিকে অনেক মানুষ আপনার মাছ ধরার জন্য জাল পাচ্ছে আর কি। তো এই যে দেখুন, এই জালটা আমি জানি না কি, আপনারা যদি জানেন জালটার নামটা বলে যাবেন। তো গাইস, আমরা চলে আসছি লিচু গাছের কাছাকাছি। তো আমার চারপাশে দেখতে পাচ্ছেন অনেক লিচু গাছ। তো যদি একটা লিচু নাই, আমরা দূর থেকে দেখছি। তো আমরা দেখি একটু আমরা পাই কিনা, দু একটা যদি পাই তাহলে আমরা ধরে ঘাপস ঘুপস খাই। গাইস, দেখতে পারতেছেন আপনারা যে ওই জায়গায় ছোট ছোট একদম মিনি সাইজের লিচু দেখা যাচ্ছে। গাইস দেখুন, সব লিচু মানে নষ্ট হয়ে গেছে, এখন যেগুলো আছে সব নষ্ট। এই যে দেখুন লিচু, এটা মোটামুটি হালকা ভালো আছে, খাওয়া যায় আর কি। পোকা আছে, এটাও খাওয়া যাবে না আসলে। এখন লিচুর লাস্ট টাইম তো কি, এখন তেমন একটা লিচু পাওয়া যাবে না। তো অনেক চেষ্টা করলাম লিচু খাওয়ার জন্য, বাট একটা লিচুও পাইলাম না এদিকে। গাইস, সামনে যেই এরিয়াটা দেখতে পারতেছেন, একদম ওই কর্নার থেকে একদম এই যে কর্নার পর্যন্ত আগে ভরপুর গাছ ছিল। মানে কি বলবো, ভিতরে ঢোকা যেত না। অনেক ছোট থাকতে আমরা অনেক ভয় পাইতাম যে মানে ভয়ানক কোনো হিংস্র কোনো পশু আছে কিনা এই জায়গায়। আমাদের দাদা দাদিরা বলতো যে এই জায়গায় মানে ভিতরে ঢুকতে মানা করতো, বলতো যে অনেক ভয়ানক কিছু আছে। কিন্তু আসলে তেমন কিছু ছিল না, শুধু শিয়াল বা মানে বন্য কিছু প্রাণী ছিল আর কি, তেমন হিংস্র না। তো এই আর কি। তবে এই গাছগুলো খুবই খারাপ লাগে যে এইগুলো সব কাটা হয়ে গেছে। গাইস, আপনাদের এর নিচের দিকটা আনতে আমি দেখেন, আসো আস্তে আস্তে আমার পিছিয়ে পিছিয়ে। তো এই জায়গায় আসলে প্রচুর পরিমাণ গাছ ছিল। এই জায়গায় আপনাদের যত এই যে এইরকম উঁচু উঁচু যত রকমের আপনার স্তূপ আছে, প্রত্যেকটাতে একটা করে গাছ ছিল। এই জায়গায় আগে আমি মনে হয় না এইদিকে আসছিলাম ছোট থাকতে। তো কারণ হচ্ছে এই জায়গায় অনেক ঘন ছিল আর অনেক ভয়ানক লাগতো আমার। তো এই জায়গায় যে কর্মচারীগুলো ছিল আমার সবসময় ছোট থাকতে বলতো যে এইদিকে আসো না, এইদিকে অনেক হিংস্র প্রাণীরা থাকে। তো আর কি আসতাম না। তবে এখন খোলামেলা হয়ে গেছে, হিংস্র প্রাণীরাও চলে গেছে অনেক অন্য কোনো আবাসস্থলে। তো জিনিসটা আসলে খারাপই লাগে যে একটা মনোমুগ্ধকর পরিবেশের যে অবস্থাটা তারা বিঘ্ন করছে। এটা আসলে ওরা হয়তো পার্সোনালি নিব আমার কথাটা, কিন্তু এটা আমার কোনো ব্যক্তিগত কোনো মানে ইস্যু না। আমি জাস্ট আমার অপিনিয়নটা শেয়ার করলাম আর কি। কারণ একটা জায়গা ক্রিয়েট করতে অনেকটা টাইম লাগে। এই জায়গাটা একটা মানে বন্য পরিবেশের যে একটা পরিবেশ, এটা মানে অনেক দিন থেকে ছিল, আমার জন্মের আগে থেকে ছিল। তো আর কি এটা আর কি রিসেন্ট নষ্ট হয়ে গেছে। এই জিনিসটা খুবই খারাপ লাগে। এই জায়গায় আসতেও ভালো লাগে না। আগে আসলে প্রচুর পরিমাণ পাখির কলরব শুনতে পারতাম, নতুন নতুন পাখি দেখতাম বা অনেক কিছুই দেখতে পারতাম, কিন্তু এখন নাই আর কি। তো জিনিসটা খারাপ লাগে, খুবই কষ্টকর। তো এদিকে আসুন, আস্তে আস্তে আমাদের লাস্ট জোনে আসছি আমরা। লাস্ট দিকের জায়গাটা আমরা দেখাই। তো আশেপাশে তেমন একটা গাছপালা নেই, আপনাদের তেমন কিছু দেখাইতে পারলাম না। তবে এই জায়গাটা অনেক ভালো। আপনারা যদি মানে খুবই ডিপ্রেশনে থাকেন, যদি আপনারা ডিপ্রেশনে থাকেন তাহলে এমন একটা প্লেসে আপনাদের সময়টা ব্যয় করতে পারেন, তাহলে আপনাদের ডিপ্রেশনটা কেটে যাবে, আপনারা বন্দি জীবন থেকে চলে আসুন। তো একবার মানে ডিপ্রেশন বলতে জীবনে মানে আসতেই পারে, এটা কোনো ব্যাপার না। তবে এই জায়গায় যদি আপনারা আসেন, আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনার ডিপ্রেশনটা কাটবে। কারণ এই জায়গাটা এতটা সুন্দর
সেটা আমার ক্যামেরাতে দেখা যাইতেছে না, ভালো কোয়ালিটি তেমন ভালো না। তবে এই জায়গায় আল্লাহর দান, চোখ দিয়ে দেখতেছি, মানে আমি সুবহানাল্লাহ না বলতে পারতেছি না। তো সবাইকে ধন্যবাদ আমার মিনি ব্লগে। আশা করি আরও নেক্সট টাইম আমাদের অঞ্চলের ভালো কিছু দেখাতে পারবো। আসসালামু আলাইকুম।